হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এর আগে কিন্তু এই চ্যানেলে আমাদের ফেব্রুয়ারি মাস থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করানো হয়েছে, ঠিক আছে? তোমরা চাইলে সেই ভিডিওর যে প্লেলিস্টটা রয়েছে সেটা তোমরা গিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? আর এই ভিডিওটা আজকে যে আমাদের আলোচনা সেটা দেখো মেইনলি 4th, 5th, 6th, 7th আর 8 এই যে 5 দিনের যে পরীক্ষা, এই 5 দিনের 3-5-15টা শিফট, এই শিফটে যে রকম টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এসেছে সেই রকম টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু আজকে আমাদের এই আলোচনা। তো আশা করছি তোমাদের এই প্রশ্নগুলি কাজে লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে, আমাদের সঙ্গে থাকবে। আর তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই এই যে ভিডিওটি পৌঁছে দেবে, যাদের পরীক্ষা এখনো হয়নি তাদের কাছে, ঠিক আছে? আর তোমরা তো জানোই হয়তো যে প্রতি রবিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু www.pacherpathshala.com এই ওয়েবসাইটে একটা পরীক্ষা নেওয়া হয়। এমসিকিউ এর যে পরীক্ষাটা, যেটা যেমনটা তোমাদের পরীক্ষা হচ্ছে এসএসসি জিডি, ঠিক তেমনটাই একটা মক টেস্ট নেওয়া হয়। তোমরা যারা এখনো জানো না বা যারা গত সপ্তাহে পরীক্ষা দেওনি তারা কিন্তু সামনের সপ্তাহে অবশ্যই পরীক্ষাটা দিবে, আগামী সপ্তাহে পরীক্ষাগুলো দিবে। তাহলে কি হবে, তোমাদের বুঝতে পারবে যে কোন রকম টাইপের প্রশ্ন আসছে, ওই রকম টাইপ, তাহলে তোমরা বুঝতে পারবে তার কোথায় এখনো তোমাদের এখনো কমতি রয়েছে সেই দিকগুলো ধরতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নটা দেখে নিই। এখন কিন্তু কোন রকম রুটিন আর দেওয়া থাকে না, যখন যেটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করা হয়, যাতে তোমাদের শেষ কিছু মুহূর্তে কিছু নাম্বার তোমাদের আরো গেইন করা সম্ভব হয়। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। কলিন্স ডিকশনারি এর দ্বারা 2024 ওয়ার্ড অফ দ্য ইয়ার তকমা পেল কোন শব্দটি? অপশন এ ব্রাড, বি ব্রিফ, সি কোড, ডি ম্যাপ। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ ব্রাড, অর্থাৎ কলিন্স ডিকশনারি এর দ্বারা 2024 ওয়ার্ড অফ দ্য ইয়ার তকমা পেল এই ব্রাড এই শব্দটি, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন দেখে নাও। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ তে রয়েছে অশোক চন্দ্র, বি তে রয়েছে সঞ্জীব রাজ, সি তে রয়েছে সুজিত সাধুখা, ডি তে রয়েছে সনাতন রেড্ডি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ অশোক চন্দ্র। তিনি তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, কোন কোন দেশের মধ্যে 9তম বা নবম বলতে পারো যৌথ সামরিক মহড়া গার্ড শক্তি 2024 বা 24 পরিচালিত হতে চলেছে? অপশন এ তে রয়েছে ভারত ও জার্মানি, বি তে রয়েছে ভারত ও সৌদি আরব, সি তে রয়েছে ভারত ও ইতালি, ডি তে রয়েছে ভারত ও ইন্দোনেশিয়া। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারত ও ইন্দোনেশিয়া, ঠিক আছে? ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যেই 9তম যৌথ সামরিক মহড়া গার্ড শক্তি 2024 পরিচালিত হতে চলেছে। নেক্সট প্রশ্ন দেখো, রুল অফ ল ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? অপশন এ তে রয়েছে 79তম, বি তে 89তম, সি তে 99তম, ডি তে 101তম। তাহলে এটা অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন এ 79তম। রুল অফ ল ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান 79তম। পরের প্রশ্ন দেখো, অস্কার 2025 এর জন্য কোয়ালিফাই করলো কোন ভাষার শর্ট ফিল্ম সানফ্লাওয়ার ওয়ার দ্য ফার্স্ট ওয়ান টু নো? অপশন এ তে রয়েছে তামিল, বি তে রয়েছে তেলুগু, সি তে রয়েছে কন্নড়, ডি তে রয়েছে মালায়ালাম। তাহলে এটার অ্যানসার হয়ে যাবে অপশন সি কন্নড়। অর্থাৎ এই যে অস্কার 2025 এর জন্য কোয়ালিফাই করলো সানফ্লাওয়ার ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো, এটা একটা কন্নড় চলচ্চিত্র, ঠিক আছে, বা শর্ট ফিল্ম। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের হয়ে উঠেছে কোনটি? অপশন এ তে রয়েছে করাচি, বি দিল্লি, সি লাহোর, ডি ঢাকা। তাহলে এটা কিন্তু অ্যানসার হয়ে যাবে অপশন সি লাহোর, অর্থাৎ বিশ্বের সবচেয়ে দূষিত শহর হয়ে উঠেছে কিন্তু এই লাহোর শহরটি, যেটা পাকিস্তানে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হলেন কে? অপশন এ তে রয়েছে নির্মলা সীতারামন, বি তে রয়েছে জগদীপ ধনকর, সি তে রয়েছে শ্রী শ্রী রবিশঙ্কর, আর ডি তে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এটা অ্যানসার হয়ে যাবে অপশন সি শ্রী শ্রী রবিশঙ্কর। তিনি তাহলে ফিজির সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত হলেন। নেক্সট প্রশ্ন,
হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? অপশন এ তে রয়েছে 56তম, 76তম, 83তম নাকি 96তম। তাহলে এর অ্যানসার হয়ে যাবে অপশন সি 83তম। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান 83তম। নেক্সট প্রশ্ন, আন্ডার 19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ এ 75 কেজি বিভাগে ভারতের কৃষা বর্মা কিসের মেডেল জিতেছেন? অপশন এ তে রয়েছে সোনা, বি রূপো, সি ব্রোঞ্জ, ডি উপরের কোনোটি নয়। তাহলে এর অ্যানসার হয়ে যাবে অপশন এ সোনা। আন্ডার 19 ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে 75 কেজি বিভাগে ভারতের কৃষা বর্মা কিন্তু সোনার মেডেল বা সোনার পদক কিন্তু জিতলেন। নেক্সট প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতলেন কে? অপশন এ তে রয়েছে রাচেল গুপ্তা, বি প্রিয়ম সেন, সি অনুরাধা গোপীকৃষ্ণন, ডি প্রতিমা মালিক। তাহলে এটা কিন্তু অ্যানসার হয়ে যাবে অপশন এ রাচেল গুপ্তা। তিনি প্রথম ভারতীয় হিসেবে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতলেন। ঠিক আছে, তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, কারণ আগামীকালও তোমাদের মধ্যে কারো কিন্তু পরীক্ষা রয়েছে। তো তাদের কথা মাথায় রেখে সময় যাতে একটু এক্সট্রা সময় নষ্ট না হয় সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আলোচনাটি শেষ করব। নেক্সট প্রশ্ন দেখো, ডিফেন্স স্পেস এজেন্সি দ্বারা আয়োজিত প্রথম মহাকাশ অনুশীলন अंतरिक्ष अभ्यास 2024 শুরু হয়েছে কোথায়? অপশন এ তে রয়েছে পুনেতে, বি নিউ দিল্লি, সি হায়দ্রাবাদ, ডি কলকাতায়। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন বি নিউ দিল্লিতে। ডিফেন্স স্পেস এজেন্সি দ্বারা আয়োজিত প্রথম মহাকাশ অনুশীলন अंतरिक्ष अभ्यास 2024 শুরু হলো নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন দেখো, 32nd সেন্ট্রাল হিন্দি কমিটি মিটিং অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ তে রয়েছে নিউ দিল্লিতে, বি মুম্বাইতে, সি চেন্নাইতে, ডি ভোপালে। তাহলে এটার কিন্তু অ্যানসার হয়ে যাবে অপশন এ নিউ দিল্লিতে 32nd সেন্ট্রাল হিন্দি কমিটি মিটিং অনুষ্ঠিত হলো। পরের প্রশ্ন, এআই রেডিনেস ইন্ডেক্স 2023 এ ভারতের স্থান কত? অপশন এ তে রয়েছে 68তম, বি তে রয়েছে 70তম, সি তে 72তম আর ডি তে 84তম। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন সি 72তম কিন্তু এআই রেডিনেস ইন্ডেক্স 2023 এ ভারতের স্থান। ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়নশিপস বা চ্যাম্পিয়ন্স ট্রফি 2024 এর আয়োজক শহর কোনটি? অপশন এ তে রয়েছে রাজগীর, বি ধানবাদ, সি সিমলা, ডি লে। তাহলে অ্যানসার হবে অপশন এ রাজগীর। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড বক্সিং ফেডারেশনস সুপার ফেদারওয়েট ওয়ার্ল্ড টাইটেল জিতলেন কে? সনাতন মাঝি, বি সঞ্জীব রেড্ডি, সি দীনেশ বড়ুয়া, ডি মনদীপ জাংরা। তার অ্যানসার হয়ে যাবে অপশন ডি মনদীপ জাংরা। তিনি কিন্তু ওয়ার্ল্ড বক্সিং ফেডারেশন সুপার ফেদারওয়েট ওয়ার্ল্ড টাইটেল জিতলেন। নেক্সট প্রশ্ন, 83rd অ্যানুয়াল সিজন অফ দ্য ইন্ডিয়ান রোড কংগ্রেস শুরু হয়েছে কোথায়? অপশন এ শ্রীনগরে, বি রায়পুরে, সি ভাগলপুরে, ডি জোরহাটে। তাহলে এটার অ্যানসার হয়ে যাবে অপশন বি রায়পুরে। 83rd অ্যানুয়াল সিজন অফ দা ইন্ডিয়ান রোড কংগ্রেস শুরু হয়েছে। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড সফট টেনিস চ্যাম্পিয়নশিপস এ ভারতের তনুশ্রী পান্ডে কিসের মেডেল জিতলেন? অপশন এ তে রয়েছে সোনার মেডেল, বি রূপো, সি ব্রোঞ্জ, ডি কোনোটাই নয়। তাহলে এটা কিন্তু অ্যানসার হয়ে যাবে অপশন সি ব্রোঞ্জ। ওয়ার্ল্ড সফট টেনিস চ্যাম্পিয়নশিপসে ভারতের তনুশ্রী পান্ডে ব্রোঞ্জের পদক কিন্তু জিতলেন। নেক্সট প্রশ্ন, প্রযুক্তিগত সহযোগিতার জন্য কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করেছে ভারতীয় রেল? অপশন এ তে রয়েছে নেদারল্যান্ড, বি অস্ট্রেলিয়া, সি জাপান, ডি সুইজারল্যান্ড। তাহলে কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করলো ভারত? এর অ্যানসার হয়ে যাবে অপশন ডি সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতার জন্য মৌ স্বাক্ষর করেছে ভারতীয় রেল। নেক্সট প্রশ্ন, ব্রাজিল গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন কে? লুইস হ্যামিল্টন, ম্যাক্স ভার্স্টাপেন, চার্লস লিক্লার নাকি অপশন ডি অ্যান্টোনিও মার্কোস। তার অ্যানসার হয়ে যাবে অপশন বি ম্যাক্স ভার্স্টাপেন। পরের প্রশ্ন দেখো,
থার্ড গ্লোবাল ফ্রেট সামিট বা ফ্রাইট সামিট 2024 এর আয়োজক শহর কোনটি? অপশন এ জাকার্তা, বি জেনেভা, সি প্যারিস, ডি দুবাই। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দুবাই। থার্ড গ্লোবাল ফ্রেট সামিট 2024 এর আয়োজক শহর দুবাই। নেক্সট প্রশ্ন, সৌদি এয়ারপোর্ট এক্সিবিশন 2024 তে এয়ারপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এ সম্মানিত হয়েছে কোন ভারতীয় বিমানবন্দর? অপশন এ তে রয়েছে কলকাতা, বি হায়দ্রাবাদ, সি মুম্বাই, ডি চেন্নাই। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হায়দ্রাবাদ। ঠিক আছে, সৌদি এয়ারপোর্ট এক্সিবিশন 2024 তে এয়ারপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে হায়দ্রাবাদ এয়ারপোর্ট। পরের প্রশ্ন, ইন্ডিয়ান স্পোর্টস অনার্স 2024 এ কোচ অফ দ্য ইয়ার ফিমেল পুরস্কার জিতেছেন কে? অপশন এ তে রয়েছে সুচেতা সিং, বি সুমা শিরুর, সি অনিতা দয়াল, আর ডি তে রয়েছে সুমনা শীল। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি সুমা শিরুর। তিনি তাহলে ইন্ডিয়ান স্পোর্টস অনার্স 2024 এ কোচ অফ দ্য ইয়ার ফিমেল পুরস্কার জিতেছেন। নেক্সট প্রশ্ন, কোন উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখিকা সামান্থা হারভে? দ্য ম্যাজিক, অপশন বি অরবিটাল, সি ডিয়ার থিপ, নাকি অপশন ডি দ্য ওয়েস্টার্ন উইন্ড। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি অরবিটাল। উপন্যাসের জন্য 2024 সালে বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখিকা সামান্থা হারভে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? অপশন এ জাপান, বি রাশিয়া, সি ইজিপ্ট, ডি ডোমিনিকা। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ডোমিনিকা। ডোমিনিকা দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার সম্মানিত হলেন বা হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন দেখে নাও, ওমেন্স ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতলেন কে? অপশন এ তে রয়েছে রিয়া রাই, বি তে রয়েছে লীনা দাস, সি তে রয়েছে শ্রুতি এল, ডি তে রয়েছে মৃঞ্জু রাও। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি শ্রুতি এল। তিনি তাহলে ওমেন্স ওয়ার্ল্ড বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 শিরোপা জিতলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 43rd ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, যা শর্ট ফর্ম IITF, শুরু হয়েছে কোথায়? অপশন এ হায়দ্রাবাদে, বি কলকাতাতে, সি নিউ দিল্লিতে, ডি পুনেতে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি নিউ দিল্লিতে কিন্তু এটি অনুষ্ঠিত বা শুরু হয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কি? অপশন এ তে দেখো রয়েছে স্বপনদীপ শর্মা, বি অরবিন্দর সিং সাহিনী, সি দীপ গোস্বামী, ডি বিষ্ণুচরণ মুন্সি। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি অরবিন্দর সিং সাহিনী। তিনি তাহলে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, G20 দেশগুলির মধ্যে দ্রুত বিকশিত অর্থনীতির তকমা পেল কোন দেশ? অপশন এ তে রয়েছে রাশিয়া, বি তে জার্মানি, সি ইতালি, ডি ভারত। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারত। G20 দেশগুলির মধ্যে দ্রুত বিকশিত অর্থনীতির তকমা পেল ভারত। নেক্সট প্রশ্ন, নেটওয়ার্ক রেডনেস ইন্ডেক্স 2024 NRI 2024 এ ভারতের স্থান কত? অপশন এ 49তম, বি 56তম, সি 71তম, ডি 82তম। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ 49তম। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান 49তম। নেক্সট প্রশ্ন, 2024 থেকে 2031 সাল পর্যন্ত সমস্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যার শর্ট ফর্ম ACC, টুর্নামেন্টের মিডিয়া রাইটস পেল কোন কোম্পানি বা কোন সংস্থা বলতে পারো? অপশন এ তে রয়েছে সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া, বি জি, সি ডিজনি, ডি জিও সিনেমা। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া কিন্তু এই 2024 থেকে 2031 সাল পর্যন্ত সমস্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টের মিডিয়া রাইটস কিন্তু পেল। নেক্সট প্রশ্ন, কতজন শিল্পীকে
উস্তাদ বিসমিল্লাহ খান ইউবা পুরস্কারে ভূষিত করা হবে? অপশন এ তে রয়েছে 56 জন, বি 65 জন, সি 72 জন, ডি 82 জন। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 82 জন, অর্থাৎ উস্তাদ বিসমিল্লাহ খান ইউবা পুরস্কারে ভূষিত করা হবে মোট 82 জন শিল্পীকে। নেক্সট প্রশ্ন, মিস চার্ম ইন্ডিয়া 2024 শিরোপা জিতলেন কে? অপশন এ তে রয়েছে শিবাঙ্গী দেসাই, বি তে রয়েছে জিয়া শীল, সি তে রয়েছে সুনিতা দেব, আর ডি তে রয়েছে দিশা জ্যোতি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ শিবাঙ্গী দেসাই, তিনি কিন্তু মিস চার্ম ইন্ডিয়া 2024 শিরোপা জিতলেন। নেক্সট প্রশ্ন, আর্মি ডে প্যারেড 2025 হোস্ট করবে কোন শহর? অপশন এ দিল্লি, বি কলকাতা, সি পুনে, ডি ইন্দোর। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন সি পুনে। আর্মি ডে প্যারেড 2025 হোস্ট করবে পুনে। নেক্সট প্রশ্ন, চীনকে পরাজিত করে তৃতীয়বার ওমেন্স এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল কোন দেশ? অপশন এ ভারত, বি আমেরিকা, সি জাপান, ডি ইতালি। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত। চীনকে পরাজিত করে তৃতীয়বার ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। নেক্সট প্রশ্ন, গ্লোবাল সয়েল কনফারেন্স 2024 অনুষ্ঠিত হলো কোথায়, বা অনুষ্ঠিত হলোর পর একটা কিন্তু ড্যাশ দেওয়া রয়েছে। অপশন এ ব্যাঙ্গালোরে, অপশন বি কলকাতাতে, সি নিউ দিল্লিতে, অপশন ডি হায়দ্রাবাদে। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি নিউ দিল্লিতে কিন্তু এই গ্লোবাল সয়েল কনফারেন্স 2024 অনুষ্ঠিত হলো। নেক্সট প্রশ্ন, 19তম G20 সামিট অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ দিল্লিতে, বি রিও ডি জেনেরোতে, সি ফ্রান্সে, আর ডি ইতালিতে। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি রিও ডি জেনেরোতে। 19তম G20 সামিট অনুষ্ঠিত হলো রিও ডি জেনেরোতে। দেখো, মিস ইউনিভার্স 2024 শিরোপা জিতলেন কে? অপশন এ তে রয়েছে ভিক্টোরিয়া কাজার থেলভি, বি তে রয়েছে রিস্পা মোরাস্কিয়া, অপশন সি তে রয়েছে সিরিনি সিং, অপশন ডি তে রয়েছে মরিস ডিবি। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভিক্টোরিয়া কাজের থেলভি, তিনি কিন্তু মিস ইউনিভার্স 2024 শিরোপা জিতলেন। নেক্সট প্রশ্ন, সাস্টেনেবল ট্রেড ইনডেক্স 2024 এ ভারতের স্থান কত? অপশন এ তে রয়েছে 16তম, বি 19তম, সি 23তম, ডি 25তম। তাহলে অ্যান্সার হবে অপশন সি 23তম। আইসিসি টেস্ট বোলিং র‍্যাঙ্কিং এ পুনরায় শীর্ষস্থানে দখল করলেন কে, বা পুনরায় শীর্ষস্থানে গেলেন কে? অপশন এ তে রয়েছে প্যাট ক্যামিস, বি তে রয়েছে কাগিসো রাবাডা, সি তে রয়েছে মালিঙ্গা, ডি তে রয়েছে জসপ্রীত বুমরা। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জসপ্রীত বুমরা, তিনি কিন্তু আইসিসি টেস্ট বোলিং র‍্যাঙ্কিংস এ পুনরায় শীর্ষস্থান দখল করলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম সিনেম্যাক্স যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে কোন কোন দেশের মধ্যে? অপশন এ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, অপশন বি ভারত ও মালয়েশিয়ার মধ্যে, সি ভারত ও কম্বোডিয়ার মধ্যে, অপশন ডি ভারত ও ওমানের মধ্যে। তাহলে আমরা বুঝলাম যে ভারত আর কোন একটা দেশ, তাই তো? সবগুলাতে যেহেতু ভারত আছে তাই ভারত তো হবেই। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভারত ও কম্বোডিয়ার মধ্যে কিন্তু এই সিনেম্যাক্স যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যকে হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে স্বীকৃতি দিল ইউনেস্কো? অপশন এ রয়েছে কেরালা, বি রয়েছে মণিপুর, সি তে রয়েছে পশ্চিমবঙ্গ, ডি তে রয়েছে আসাম। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গকেই তাহলে ইউনেস্কো তাহলে কি হেরিটেজ পর্যটনের শীর্ষ গন্তব্য হিসেবে নির্বাচন করলো। দেখো, 2025 সালে প্রথম ব্লাইন্ড ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? অপশন এ তে রয়েছে ভুটান, বি তে রয়েছে নেপাল, সি তে রয়েছে বাংলাদেশ, ডি তে রয়েছে ভারত। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ভারত। ভারতই ব্লাইন্ড ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে 2025 সাল। নেক্সট প্রশ্ন, IFFI 2024 তে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেল কোন চলচ্চিত্র?
অপশন এ তে রয়েছে লাইফ, বি তে রয়েছে ইউভা, সি তে রয়েছে টক্সিক, ডি তে রয়েছে এক্সট্রা। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন সি টক্সিক। IFFI 2024 তে গোল্ডেন পিকক অ্যাওয়ার্ড পেল টক্সিক চলচ্চিত্র। ওয়ার্ল্ডস ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? অপশন এ ভারত, বি রাশিয়া, সি চীন, ডি আমেরিকা। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন সি চীন। চীন তাহলে ওয়ার্ল্ড ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করলো। নেক্সট প্রশ্ন, কোন স্পেস এজেন্সির প্রভা 3 মিশন সফলভাবে লঞ্চ করলো ইসরো? আফ্রিকান স্পেস এজেন্সি, কানাডিয়ান স্পেস এজেন্সি, অপশন সি অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি, অপশন ডি ইউরোপিয়ান স্পেস এজেন্সি। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন ডি ইউরোপিয়ান স্পেস এজেন্সি, যার শর্ট ফর্ম কি ইসা। নেক্সট প্রশ্ন, 10th ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2024 হোস্ট করবে কোন ইনস্টিটিউট? অপশন এ তে রয়েছে আইআইটি কানপুর, বি তে রয়েছে আইআইটি মাদ্রাস, সি তে রয়েছে আইআইটি গুয়াহাটি, অপশন ডি তে রয়েছে আইআইটি দিল্লি। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন সি আইআইটি গুয়াহাটি। এটা কিন্তু 10th ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2024 হোস্ট করবে বা করেছে। নেক্সট প্রশ্ন, ইউএন গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? রামস্বামী, অনুজ মালিক, সি বসন্ত গোয়েল, দ্বিতীয় রয়েছে সুনীল দোভাল। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন সি বসন্ত গোয়েল। তিনি কিন্তু ইউএন গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। নেক্সট প্রশ্ন, ভারতের কততম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ? অপশন এ রয়েছে 51তম, বি তে রয়েছে 57তম, সি তে রয়েছে 61তম, আর ডি তে রয়েছে 70তম। তাহলে এর অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন বি 57তম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে মধ্যপ্রদেশের রাতাপানি টাইগার রিজার্ভ। নেক্সট প্রশ্ন দেখো, 13th ইন্ডিয়া ইজিপ্ট ফরেন অফিস কনসালটেশনস অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ তে রয়েছে মুম্বাইতে, বি হায়দ্রাবাদ, সি কলকাতা, ডি নিউ দিল্লি। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন ডি নিউ দিল্লিতে। 13th ইন্ডিয়া ইজিপ্ট ফরেন অফিস কনসালটেশনস অনুষ্ঠিত হলো। নেক্সট প্রশ্ন, ইউবিএস বিলিয়নারি অ্যাম্বিশনস রিপোর্ট অনুযায়ী 2024 সালে ভারতের বিলিয়নারির সংখ্যা কততে পৌঁছেছে? অপশন এ তে রয়েছে 100তে, বি 179, সি 185, ডি 192। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন সি 185তে। ইউবিএস বিলিয়নারি অ্যাম্বিশনস রিপোর্ট অনুযায়ী 2024 সালে ভারতের বিলিয়নারির সংখ্যা 185তে পৌঁছেছে, অর্থাৎ ভারতে 185 জনের মতন কিন্তু বিলিয়নারি বর্তমানে রয়েছে। নেক্সট প্রশ্ন, 20th এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ নিউ দিল্লিতে, বি কলকাতাতে, সি ইন্দোরে, ডি ভোপালে। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন এ নিউ দিল্লিতে কিন্তু 20th এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো। নেক্সট প্রশ্ন, ভারতে জন্মকালীন লিঙ্গানুপাত 918 থেকে বেড়ে 2023-24 কত হলো? অর্থাৎ 918 ছিল, এখন কত হলো? অপশন এ 920, বি 930, সি 945, ডি 980। তাহলে অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন বি 930, অর্থাৎ 918 থেকে বেড়ে হলো 930 জন। নেক্সট প্রশ্ন, ওমেন্স হকি জুনিয়র এশিয়া কাপ 2024 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ প্যারিসে, বি জাকার্তাতে, সি মাস্কটে, ডি ম্যানিলাতে। তাহলে এটার কিন্তু অ্যানসার হয়ে যাবে অপশন সি মাস্কটে। ওমেন্স হকি জুনিয়র এশিয়া কাপ 2024 অনুষ্ঠিত হবে মাস্কটে। নেক্সট প্রশ্ন, 2034 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে কোন দেশ? অপশন এ তে রয়েছে ফ্রান্স, বি তে রয়েছে অস্ট্রেলিয়া, সি তে রয়েছে সৌদি আরব, ডি তে রয়েছে ইতালি। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন সি সৌদি আরব। সৌদি আরবে তাহলে 2034 মেন্স ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ শক্তিকান্ত দাস, বি আদিত্য পুরী, সি সঞ্জয় মালহোত্রা, ডি চন্দ্রশেখর ঘোষ। তাহলে অ্যানসার হয়ে যাবে অপশন সি সঞ্জয় মালহোত্রা। তিনি
ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হলেন। প্রাক্তন গভর্নর কে ছিলেন? শক্তিকান্ত দাস, তাই তো? অপশন এ হবে তাহলে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া ওমেন্স আন্ডার-20 এন্ড আন্ডার-17 ন্যাশনাল টিমের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, যা শর্ট ফর্ম AIFF? রবার্ট জেসন, অপশন বি জোহান এলমান্ডার, সি উমান মাইক, ডিতে রয়েছে জোয়াকিম আলেকজান্ডারসন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি জোয়াকিম আলেকজান্ডারসন। তাকে কিন্তু ইন্ডিয়ান ওমেন আন্ডার-20 এন্ড আন্ডার-17 ন্যাশনাল টিমের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভারতের কোথায় সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার খুললো গুগল? অপশন এ বেঙ্গালুরু, বি হায়দ্রাবাদ, সি পুনে, ডি কোয়েম্বাটুর। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ বেঙ্গালুরুতে সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার খুললো গুগল। নেক্সট প্রশ্ন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ACC এর নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ তে রয়েছে জগজিৎ সিং, বি তে মোহন দিবাকর, সি দিলশাদ কুমার, ডি শামি সিলভা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি শামি সিলভা। তিনি তাহলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা ACC এর কিন্তু নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন দেখে নাও, ভারতকে 59 রানে পরাজিত করে আন্ডার-19 মেন্স এশিয়া কাপ 2024 জিতলো কে বা কোন দেশ? অপশন এ ইংল্যান্ড, বি বাংলাদেশ, সি নেপাল, ডি শ্রীলঙ্কা। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি বাংলাদেশ। নেক্সট প্রশ্ন, 20th এশিয়া ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 জিতলো কে বা কোন দেশ? অপশন এ তে রয়েছে চীন, বি উত্তর কোরিয়া, সি জাপান, ডি ইতালি। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি জাপান। 20th এশিয়ান ওমেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ 2024 জিতলো জাপান। নেক্সট প্রশ্ন, সম্প্রতি মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন কে? অপশন এ রবার্ট ডাউনি জুনিয়র, অপশন বি টম হ্যাঙ্কস, সি জন স্যাম, অপশন ডি টম ক্রুজ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি টম ক্রুজ। তিনি তাহলে মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন। নেক্সট প্রশ্ন, 10th ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ তে রয়েছে কোহিমাতে, বি দিসপুরে, সি ভোপালে, ডি রাঁচিতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ভোপালে। 10th ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার অনুষ্ঠিত হবে ভোপালে। দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন এ তবলা, বি সারেঙ্গি, সি সেতার, ডি গিটার। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ তবলা। সম্প্রতি প্রয়াত ওস্তাদ জাকির হোসেন কিন্তু তবলা বাদ্যযন্ত্রের সাথে কিন্তু তিনি যুক্ত ছিলেন। পরের প্রশ্ন দেখো, ইন্ডিয়ান ব্যাডমিন্টন মেন্স ডাবলস কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? তান কিম হার, অপশন বি জন কিম হ্যান, অপশন সি ক্লেভিন জোহান, ডি রামা সাম কুরেন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ তান কিম হার। তিনি কিন্তু ইন্ডিয়ান ব্যাডমিন্টন মেন্স ডাবলস কোচ হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, 9th ইন্ডিয়া থাইল্যান্ড ডিফেন্স ডায়ালগ অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ চেন্নাইতে, বি নিউ দিল্লিতে, সি ইন্দোরে, ডি পুনেতে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি নিউ দিল্লিতে। 9th ইন্ডিয়া থাইল্যান্ড ডিফেন্স ডায়ালগ অনুষ্ঠিত হলো কোথায়? এটা নিউ দিল্লিতে। আর তোমাদের যদি এই আজকের ক্লাসের পিডিএফ চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, পিডিএফ লিখবে, তাহলে কিন্তু আমি পিডিএফটা প্রোভাইড করব। তাছাড়া কিন্তু পিডিএফ আমি টেলিগ্রামে দেব না। তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে, তাহলে পিডিএফটা তোমরা পাবে। নেক্সট প্রশ্ন দেখো, ডার্ক ঈগল হাইপারসনিক মিসাইল তৈরি করলো কোন দেশ? অপশন এ অস্ট্রেলিয়া, বি জার্মানি, সি আমেরিকা, ডি ব্রিটেন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি আমেরিকা। আমেরিকাই তাহলে ডার্ক ঈগল হাইপারসনিক মিসাইল তৈরি করলো। নেক্সট প্রশ্ন, 2023 সালের জন্য ন্যাশনাল তানসেন সম্মানে সম্মানিত হলেন কে? অপশন এ সনাতন পাজা, বি রমেশ দীক্ষিত, সি পিএস পণ্ডিত, ডি স্বপন চৌধুরী। তার অ্যান্সার হয়ে যাবে
অপশন ডি স্বপন চৌধুরী। তিনি তাহলে 2023 সালের জন্য ন্যাশনাল তানসেন সম্মানে সম্মানিত হলেন। নেক্সট প্রশ্ন দেখো, ফোর্থ ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ নিউ দিল্লিতে, বি হায়দ্রাবাদে, সি ভুবনেশ্বরে, ডি পানাজিতে। তাহলে এটা आंसर কিন্তু হয়ে যাবে অপশন এ নিউ দিল্লিতে। ফোর্থ ন্যাশনাল কনফারেন্স অফ চিফ সেক্রেটারিজ অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? অপশন এতে রয়েছে মারিনা, বিতে রয়েছে সুমা লুসাই, সিতে রয়েছে আতিনা বোনামাতি, অপশন ডিতে রয়েছে জেনিয়া মার্কোস। তার आंसर হয়ে যাবে অপশন সি আতিনা বোনামাতি। তিনি কিন্তু বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 এ জিতলেন। নেক্সট প্রশ্ন, বিশাখাপত্তনমে স্লিনেক্স 2024 অর্থাৎ 2024 দ্বিপাক্ষিক নৌমহড়া পরিচালিত হচ্ছে কোন কোন দেশের মধ্যে? অপশন এ মালদ্বীপ ও মায়ানমারের মধ্যে, বি অস্ট্রেলিয়া ও জার্মানির মধ্যে, সি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, নাকি অপশন ডি আমেরিকা ও জাপানের মধ্যে। তাহলে आंसर হয়ে যাবে অপশন সি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেব। তোমাদের বন্ধু বান্ধব যাদের পরীক্ষা আগামীতে রয়েছে, 25 তারিখ পর্যন্তই তো পরীক্ষা, তাই তো? যাদের পরীক্ষা আগামীতে রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, ঠিক আছে? আর তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করা যায় তোমার পক্ষে খুবই ভালো হবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিও।